আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা যুব উন্নয়ন অধিদপ্তরে আগামী 27শে জুন অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদের জন্য 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। এই 70টি এমসিকিউ প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের 27 তারিখের পরীক্ষায় কমন আসতে পারে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার, এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, পিপিলিকা শব্দের সঠিক বানান কোনটি? উত্তর খ নাম্বার। এই যে পরে শিকার, পয় দিগিকার, লরে শিকার, কয়েকার, পিপিলিকা। নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে গ নাম্বার, নৌ যোগ ইক, নাবিক। মহাকীর্তি শব্দটি কোন সমাসের উদাহরণ? উত্তর কর্মধারয় সমাস। 4 নাম্বার, রাহুর দশা বাগদার সঠিক অর্থ কি? খারাপ সময় বা দুঃসময়। কৃপণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বদান্য বা উদার, যার অন্য কোনো উপায় নাই, অনন্য পায়। ব্রহ্ম শব্দের সমর্থক শব্দ উলি। টাকায় টাকা আনে, উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী। বলা হয়েছে টাকায় টাকা আনে, টাকায় কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী। সংসপ্তক উপন্যাসটি কার লেখা? শহীদুল্লাহ কায়সার। ভাষার মূল উপাদান বা ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? উত্তর বর্ণ বলে। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? উত্তর হচ্ছে পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি বলে? উত্তর হচ্ছে বনস্পতি। বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদেরকে এখানে আমি 70টি প্রশ্ন দেখাচ্ছি, কিন্তু বন্ধুরা আপনারা ফুল সেট প্রশ্ন অর্থাৎ পরীক্ষাটিতে পাস করার জন্য যত মার্কস দরকার, ফুল মার্কস কমন পাওয়ার জন্য আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তাহলে আপনাকে আমি একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব। সেই সাজেশনটি যদি আগামী 2-3 দিন আপনি ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ অনেক প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষায় কিন্তু খুব সহজে পাস করতে পারবেন। কেননা আমাদের এই সাজেশনটি খুবই কম্প্যাক্ট আকারে সাজানো রয়েছে এবং খুব গোছানো রয়েছে, তাই আপনার পড়তে খুব বেশি সময় লাগবে না। আসলে কি, একটি ভালো সাজেশন থাকলে আপনার কিন্তু সব গোছানো পেলে তখন পড়ে খুব সহজে মনে রাখা যায় এবং পরীক্ষায় কিন্তু খুব ভালো মার্কস তোলা যায়। আসলে আমাদের এই সাজেশনটি লাস্ট টাইম রিভিশন মানে লাস্ট মিনিট রিভিশন আকারে সাজানো আছে, লাস্ট টাইমে প্রস্তুতির জন্যই স্পেশালি তৈরি। তাই আপনি যদি আপনার প্রস্তুতি এখনো গুছিয়ে না নেন, তাহলে আপনি এই সাজেশনটি নিয়ে গুছিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি হলো, তামার বিষ বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে অর্থের কুপ্রভাব। সুনাম শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে বদনাম, দুর্নাম, অপবাদ। সবগুলোই। বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ কি? চপলা, দামিনী, ক্ষণপ্রভা। উপরের সবগুলোই হবে অ্যান্সার। তেপান্তর কোন সমাসের উদাহরণ? হচ্ছে দ্বিগু সমাস। তিন প্রান্তের সমাহার। দেখুন, সমাহার যখন এই যে তেপান্তর, দেশান্তর এই ধরনের যেগুলা হবে সেগুলো হচ্ছে কি, এই যে সমাহার যখন থাকবে তখন হচ্ছে কি, এটা হচ্ছে আপনার দ্বিগু সমাস। সমাহার থাকলে সেটা ব্যাসবাক্য যখন সমাহার থাকবে তখন আপনি ধরে নেবেন সেটা দ্বিগু সমাস হবে। নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে খ নাম্বার, সয়াকার, রয় দিশিকার, রয় দিগিকার, রয় রসিকার, ক। এটা হচ্ছে শরীর যৌগিক শারীরিক। হ্যাঁ, তারপরে পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। সদিচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সৎযোগ ইচ্ছা। গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি হচ্ছে? অপাদানী শূন্য। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য বাংলার 20টি প্রশ্ন। ভাগ্য ভালো থাকলে এই 20টি থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন 27 তারিখের পরীক্ষায় কমন থাকবে। এখন আমরা ইংলিশ প্রশ্ন 20টি দেখাবো, আর 20টি দেখানোর আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমরা যে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশনটি আপনাদেরকে দিব বা দিচ্ছি, সেখানে কিন্তু আমরা কিন্তু সাজেশনের পাশাপাশি আপনাদেরকে আরও টোটাল 10 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিচ্ছি এবং ব্যাখ্যা সহ অ্যান্সার সহ দিচ্ছি। এবং বিগত সালে যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দিব। প্রশ্ন এবং সমাধান সকল বিগত সালের সকল অফিস সহায়ক পদের
প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আপনাদেরকে দিয়ে দিব সাজেশনের পাশাপাশি। তাহলে আপনাদেরকে কি দিচ্ছি, এক হচ্ছে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, দুই হচ্ছে 10 সেট প্রিমিয়াম মডেল প্রশ্ন, বিগত সালের সকল প্রশ্ন, তারপরে যুব উন্নয়ন অধিদপ্তর সংক্রান্ত স্পেশাল এমসিকিউ। অর্থাৎ দেখুন এই যে বইগুলোতে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর সংক্রান্ত স্পেশাল এমসিকিউ নেই, কিন্তু আমরা আপনাকে সেটা দিয়ে দিব। সেগুলা পড়লে ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ এখানে এই যে জিকে প্রশ্ন, জিকেতে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর বিষয়ক প্রশ্ন আসতে পারে। যেমন আসবে যে যুব উন্নয়ন অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজির নাম কি, এই ধরনের যে খুঁটিনাটি প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সারও আপনাদেরকে আমরা দিয়ে দিব। এই যে তাহলে কি দিচ্ছি আপনাদেরকে, এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিচ্ছি, তারপর হচ্ছে 10 সেট প্রিমিয়াম মডেল টেস্ট প্রশ্নের সেট দিচ্ছি, বিগত সালের সকল প্রশ্নের সমাধান দিচ্ছি। এরপরে খুঁটিনাটি তথ্যের জন্য আপনাদেরকে যে যুব উন্নয়ন অধিদপ্তর বিষয়ক এমসিকিউ দিচ্ছি, তারপরে সাম্প্রতিক বিষয়ক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলা দিয়ে দিব। মানে এই এখন আপনার মনে হতে পারে যে অনেক পড়া, আসলে কিন্তু অনেক পড়া না। যেমন যুব উন্নয়ন অধিদপ্তর সংক্রান্ত যেই নোটটা দিব আপনাদেরকে, সেখানে 50টি প্রশ্ন থাকবে। এই 50টি প্রশ্ন যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক আর কোনো এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। মানে যুব উন্নয়ন বিষয়ক 2-3টা প্রশ্ন আসলে এই 50টা প্রশ্ন পড়লে এখান থেকে আপনি কমন পাবেন। তারপরে 5 নম্বরের সাম্প্রতিক প্রশ্ন যেগুলো দিব, সেখান থেকেও আপনার যদি সাম্প্রতিকের 2-3টা প্রশ্ন থাকে তাহলে এই যে আমরা যে সাম্প্রতিক প্রশ্নগুলো দিব স্পেশাল প্রশ্ন, সেগুলো থেকেই আসবে। তার মানে আমরা আপনাকে এই 5 ধরনের প্রস্তুতি কিন্তু হয়ে যাবে আমাদের সাজেশনটা যারা নেবেন। তাহলে বন্ধুরা এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। ইংরেজি প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, উত্তর হচ্ছে একুরেন্স। তারপর হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বাস্ট, উত্তর হচ্ছে মেসিভ বা হিউজ। তারপর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্রেভ, ব্রেভ হচ্ছে কাওয়ার্ড। তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আমি তাকে দিয়ে কাজটি করালাম, উত্তর হচ্ছে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে আই প্রেফার্স রিডিং ওভার রাইটিং, ওভার হবে চুজ দ্য প্যাসিভ ফর্ম হেল্প দ্য পুর, উত্তর হচ্ছে লেট দ্য পুর বি হেল্পড। তারপর দ্য ইডিয়ম এ পিস অফ কেক মিনস হচ্ছে এ ভেরি ইজি টাস্ক। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব ডিসাইড, ডিসাইডের হচ্ছে ডিসিশন। নেইদার হি নর আই ড্যাশ প্রেজেন্ট, উত্তর হচ্ছে এম প্রেজেন্ট। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় বা অপঘাতে মারা গেলে ডাই এর পর প্রিপোজিশন বাই বসে, আর হচ্ছে রোগে মারা গেলে অফ বসে, দেশের জন্য মারা গেলে ফুল বসে। তাহলে দুর্ঘটনায় বা অপঘাতে মারা গেলে ডাই ভাই বুঝবে, ডাই বাই। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি অ্যাক্সিডেন্টে মারা গেল। দ্য ফ্রেজ ব্রিং টু লাইট মিনস হচ্ছে কি, মিনস হচ্ছে টু মেক নোন অর পাবলিশ। হোয়াট ইজ দ্য ফেমাইন জেন্ডার অফ পয়েট, পয়েটের ফেমাইন জেন্ডার হচ্ছে পোয়েটিস। ইফ আই হ্যাড মানি আই ড্যাশ আ কার, উত্তর হচ্ছে আই উড বাই আ কার। সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড চাইল্ড, উত্তর হচ্ছে চিলড্রেন। তারপর প্রশ্ন, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। তারপর ইউরোপিয়ান শব্দের শুরুতে ই বাওয়েল থাকলেও এর উচ্চারণ ইউ এর মতো হয়, এর আর্টিকলে এন অবশ্যই এ বসবে। মে ইউ লিভ ড্যাশ, হুইচ টাইপ অফ সেন্টেন্স ইজ দিস, হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হি গো টু স্কুল এভরিডে, রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে গোস হবে। হি থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করতে হয়। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, উত্তর হচ্ছে গ্রামার। তারপর হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, ট্রান্সলেট ইট ইংলিশ, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অথেন্টিক, অথেন্টিকের সিনোনিম হচ্ছে রিয়েল অর জেনুইন। তো বন্ধুরা এই ছিল ইংলিশের 20টি প্রশ্ন, আপনাদেরকে বাংলায় 20টি, ইংলিশের 20টি প্রশ্ন দেখালাম। এখানে যে প্রশ্নগুলো দেখেছি এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে যেই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব সেখানেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা টোটাল আপনাদেরকে 10 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিচ্ছি, এবং যদি সম্ভব হয় তাহলে পরীক্ষার আগের দিন রাতে আরেক সেট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব। তাহলে আপনাদেরকে টোটাল আমরা 11 সেট সাজেশনমূলক মডেল টেস্ট প্রশ্ন দিব। আর হচ্ছে আগে বলেছি আপনাদেরকে
এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, মডেল টেস্ট এবং বিগত সালের প্রশ্ন সব দিব। তাহলে আপনার যদি এই সব কিছু পড়েন তাহলে কিন্তু খুব সহজে চাকরিটি আপনার হয়ে যাবে। টোটাল আপনাকে দিব হচ্ছে 10 সেট মডেল টেস্ট, আরও 1 সেট স্পেশাল মডেল টেস্ট, তারপরে হচ্ছে আপনাকে দিব হচ্ছে একটি এক্সক্লুসিভ সাজেশন, তারপর দিব বিগত সালের প্রশ্ন, সকল কিছু ব্যাখ্যা সহ থাকবে। তারপর এখন গণিত প্রশ্ন দেখি। 41 নম্বর প্রশ্ন, 100 টাকায় 15 টাকা 15টি কমলা কিনে 100 টাকায় 12টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তর হচ্ছে 25%। বন্ধুরা, এই যে আমি অঙ্কগুলা দেখাচ্ছি, এই অঙ্কগুলা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুবহু অঙ্ক কমন না আসলেও অঙ্কের নিয়ম কিন্তু কমন আসবে। অর্থাৎ আপনি যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পরীক্ষায় যেমন অঙ্কই আসুক আপনি পারবেন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? উত্তর হচ্ছে 13 বছর। 6 জন শ্রমিক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন শ্রমিক ওই কাজ 10 দিনে করতে পারবে। উত্তর 9 দিনে। প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত? উত্তর হচ্ছে 11। 250-এ 10% কত? উত্তর হচ্ছে 25। a প্লাস বি 5, এ বি সমান 6 হলে এ টু দি পাওয়ার কিউব এ কিউব প্লাস বি কিউবের মান কত? উত্তর হচ্ছে 35। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আপনাদেরকে সমাধান করে দেখাচ্ছি না, কারণ এখানে দেখুন যে সমাধান খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এখন আমি যদি প্রত্যেকটা সমাধান করতে যাই তাহলে অনেক সময় ব্যয় হবে, তাই সমাধান করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। 47, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 মিটার হলে ত্রিভুজটি কেমন হবে? উত্তর হচ্ছে সমকোণী। 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? উত্তর হচ্ছে 4233। 0.1, 0.02 এবং 0.003 সমান কত? উত্তর হচ্ছে 0.000006। এটা দেখুন, এর দশমিক, একটা দশমিকের পর 1 ঘর, দশমিক পর 2 ঘর, দশমিক পর 3 ঘর, অর্থাৎ এই 1 আর 2 আর 3 আর হচ্ছে 3 6, তাহলে এখানেও দশমিক পর 6 ঘর হবে। 1 2 3 4 5 6, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার। তারপর হচ্ছে 2x + 3 = 9, x এর মান কত? উত্তর হচ্ছে 3। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? উত্তর হচ্ছে 4 গুণ। শতকরা বার্ষিক কত হার সুদে যেগুলো আসল 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? উত্তর হচ্ছে 20%। আন্তর্জাতিক বাণিজ্যে 1 বিলিয়ন সমান কত? উত্তর হচ্ছে 100 কোটি। তারপর 1 4 9 16 ধারাটির পরবর্তী সংখ্যা কত? উত্তর হচ্ছে 25। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর কোণ কত? উত্তর হচ্ছে 50 ডিগ্রি। তো বন্ধুরা, এই ছিল গণিতের 15টি প্রশ্ন। আপনাদেরকে বলে রাখা ভালো, এখন আপনাদেরকে দেখাবো যে সাধারণ জ্ঞান, এগুলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন তাহলে 56 নম্বর প্রশ্ন, প্রতি বছর কবে পালিত হয়? উত্তর হচ্ছে 12ই আগস্ট। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি? উত্তর হাকালুকি হাওর। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফির সামরিক পদক কি? উত্তর লেন্স নায়েক। ঐতিহাসিক মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। 2024 সালে আইসিসি টি20 বিশ্বকাপে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকর্তাকে? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেনেভা। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? উত্তর হচ্ছে MS অপারেটিং সিস্টেম নয়, MS ওয়ার্ড। তারপর আইসিটিতে জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। জীবন রক্ষাকারী ওষুধ পেনিসিলিনকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কত সালে স্বাধীন বাংলাদেশে আনা হয়? 1972 সালে। কম্পিউটার ইনপুট ডিভাইস মাউসকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ডগলাস এঙ্গেলবার্ট। দেশের বেকার যুবকদের কর্মসংস্থান লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1998 সালে। বাংলাদেশে বর্তমানে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে? উত্তর হচ্ছে 12টি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য টোটাল 70টি গুরুত্বপূর্ণ MCQ। ইনশাল্লাহ এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আগামী 27 তারিখে পরীক্ষায় কমন পেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে। আর বন্ধুরা, যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি তারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, তাহলে আপনাদেরকে একটি শর্ট, কম্প্যাক্ট এবং এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেটা পড়লে আগামী 2-3 দিন পড়লেও আপনারা পরীক্ষায় কিন্তু অনেক ভালো করে
ইজিলি কিন্তু পাস করতে পারবেন, কেননা আমাদের সাজেশনটা কিন্তু গোছানো আছে। হ্যাঁ, অবশ্যই পাস করতে আপনার বেসিক থাকা লাগবে। বেসিক যদি থাকে আর আমাদের সাজেশনটা যদি পড়েন তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।